तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। मुसलमान अल्लाहर গোলাম যুবক, এরে আল্লাহর বান্দারা, আজকে আমরা ওই নামাজ পড়ি না, কিন্তু আমার রাসূলের সাহাবীরা এত গরিব ছিল, ঠিক মতো খাইতেও পারে নাই, পোশাকও পরতে পারে নাই, এরপরে রাসূলের সাহাবীরা নামাজ ছাড়ে নাই, ঠিক কিনা? আমার রাসূলের এক সাহাবী ছিল, আরে আল্লাহর বান্দারা, কেমন সাহাবী, কেমন সাহাবী, বলে সাহাবী এমন গরিব, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম। আব্দুল্লাহ আনসারী সাহাবী এত গরিব, এত গরিব, এরে আল্লাহর বান্দারা, যুবক, এই সাহাবী মসজিদের ভিতরে যখন নামাজ শুরু হইয়া যায় তখন দুইটা নামাজ পড়ে, আবার রাসূল যখন নাকি সালামটা ফিরায়, এই সাহাবী তখন আবার মসজিদ থেকে বের হয়ে যায়। একদিন সাহাবায়ে কেরামেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদে আসে সবার শেষে, কিন্তু আবার আগেই মসজিদ থেকে চইলা যায়, দোয়া দরুদ তাসবিহ তাহলিল কোনো কিছুই আব্দুল্লাহ আনসারী পড়ে না। মায়ার নবী আমার একদিন সালামটা ফিরাইয়া, মায়ার নবী আমার তাকা দেখে, আসলে আব্দুল্লাহ আনসারী মসজিদের ভিতরে নাই। মায়ার নবী আমার হযরতে আবু বকর, হযরতে ওমর, ওসমান আলী সহ সাহাবায়ে কিরামদেরকে নিয়া নবী আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে রওনা হয়ে যায়। এরে মুসলমান আল্লাহর গোলাম, আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরওয়াজার ভিতরে দাঁড়াইয়া মায়ার নবী আমার সালাম দেয়, ও আব্দুল্লাহ আনসারী, আমি রাহমাতুল লিল আলামিন তোমার দরজায় আসছি। ও আব্দুল্লাহ আনসারী দরজা খোল। আব্দুল্লাহ আনসারী দেখে ভিতর থেকে কোনো সাড়া দেয় না। মায়ার নবী আমার আবার ডাকে, আব্দুল্লাহ আনসারী কইলে ব্যাপার কি, দরজা কেন খোলো না? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভয়েস অনেক বেশি ছিল, অনেক পাওয়ার ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন নাকি আব্দুল্লাহ আনসারীরে ডাকা শুরু করছে, দেখে ভিতর দিক থেকে কোনো জবাব আসে না। মায়ার নবী আমার বলে, ওমর, আবু বকর, ওসমান আলী চলো। আব্দুল্লাহ আনসারী মনে হয় ঘরের ভিতরে নাই, চলো আমরা আর একদিন আবার এখানে আসবো। এরে মুসলমান আমার ভাই, যখন নাকি মায়ার নবী আমার কদম কদম দিয়ে সামনের দিকে আগাইল, হঠাৎ পিছন দিক থেকে আব্দুল্লাহ আনসারী কান্না করে আর চিল্লায় আর বলে, ও মায়ার নবী আমার, দাঁড়ান দাঁড়ান, আমি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছি। ও মায়ার নবী আমার, আমারে মাফ কইরা দেন, আমি সময় মতো আপনার ডাকে আমি সাড়া দিতে পারি না। মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী আমার বলে, আব্দুল্লাহ আনসারী, এত তোরে ডাকলাম, ও আব্দুল্লাহ আনসারী, এত রাখার পর কেন দরজা খোলো নাই, কেন আমার ডাকে সাড়া দাও নাই? আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছাইরা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ইতিহাস আপনি শুনবেন। ও মায়ার নবী আমার, নবী আমার বলে, তুই কেন মসজিদে সবার দেরিতে যাও, কেন সবাই আগে বের হও, আগে সেই জবাব দে। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছাইরা দিয়া বলে, ও নবী আমার, আমি আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ না পড়তে পারলে আমার মনের ভিতরে আমি শান্তি পাই না, আমার আত্মার ভিতরে আমি কোনো শান্তি পাই না গো নবী। ও মায়ার নবী আমার, আমি কি করব, আমি কি করব? আমার এই যে পরনে দেখেন আপনি একটা মাত্র কাপড়, আমার ঘরের ভিতরে আর কোনো কাপড় নাই। ও মায়ার নবী আমার,
আমার গর্তের ভিতরে বিশাল একটা গর্ত করা আছে গো নবী আমার। যখন নাকি নামাজে রক্ত হইয়া যায়, আমি কাজ কাম থেকে আমি চইলা আইসা টাইম মতো আমি ঘরের ভিতরে ঢুইকা, ও মায়ার নবী আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে। আমার বিবি এই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসা পাকা। আমি দৌড়াইয়া নামাজের ভিতরে যাই, আবার আমি নামাজ শেষ কইরা তাড়াতাড়ি চলে আসে আমার স্ত্রী নামাজ পড়বে। আমি আবার ওই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকি। ও নবী আমার স্ত্রী কাপড়টা পইরা আবার নামাজ আদায় করে। রে মুসলমান, আল্লাহর গোলাম যুবক ওচর কাওয়ানা এলাকার মুসলমান আব্দুল্লাহ আনসারী যখন নাকি এই ঘটনা মায়ার নবীরে আমার শুনাইল, মায়ার নবী আমার দুই চোখের পানি চাইরা দেওয়ার পর কান্না করতেছে। ওমর দৌড়াইয়া যাইয়া কয়, আব্দুল্লাহ আনসারী তুই আমার নবীরে কি বলছো? আমার নবী কেন কান্না করে বল, আমার নবীরে কি কথা বইলা তুই আঘাত দিছ? আব্দুল্লাহ আনসারী বলে, ভাই ওমর আমি নবীরে কিছু বলি নাই, শুধু এই কথাগুলো আমি নবীরে শুনাইছি। যখন নাকি আবু বকর ওমরের সামনে কথাগুলি বললাম, আবু বকর কান্দে, ওমর কান্দায়। মায়ার নবী আমার চক্ষু মুইসা একটু সামনের দিকে যখন নাকি আগাইল, সামনের দিকে আগাইয়ে দেখে দুইটা সন্তান খেজুর গাছের তলায় পরে বান্দা। নবী আমার কয়, আব্দুল্লাহ আনসারী এই সন্তান দুইটা কার? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ সন্তান দুইটা হইছে আমার। বলে, সন্তান দুইটা এখানে কেন বান্দা? বলে, ও মায়ার নবী আমার এই যে খাজুর গাছ দুইটা দেখতে পাইতেছেন, আমার ঘরের সামনের এই খাজুর গাছ দুইটা এক ইহুদির, এখান থেকে খাজুর পরে আর আমার সন্তান গুলা টকাইয়া টকাইয়া খায়। একদিন ও ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান গুলা খাজুর টকাইয়া যখন নাকি মুখের ভিতরে দেশে, ওই ইহুদি আইসা আমার সন্তানের মুখ থেকে এই খাজুর গুলা বের কইরা নিছে। ইয়া রাসূলুল্লাহ আমি বাবা হইয়া এই দৃশ্য আমি সহ্য করতে পারি নাই। এই খাজুর গুলা পরে ওরা খায়, এই জন্য আমি ওরে গাছের সাথে বাইদা রাখছি। এরে মুসলমান, আল্লাহর গোলাম আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদির খেজুরগুলো যদি আমার সন্তান খায়, আমার সন্তান খাইয়া যদি ইবাদত করে গুলো আল্লাহর দরবারে কবুল হবে না। মায়ার নবী আমার কিছু না বইলা মসজিদে নববীর ভিতরে নামাজ যাইয়া শেষ কইরা নবী আমার বলে, আমার ওসমান কই? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সা অর্থ সম্পদের দিক থেকে অনেক সাহাবীর ভিতরে ধনী ছিল। মায়ার নবী আমার বলে, ওসমান ওসমান তুমি ওই ইহুদির খাজুর গাছ দুইটা তুমি কিরায় কইরা আব্দুল্লাহ আনসারীর সন্তান দুইটারে দিয়া দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ইহুদির বাড়ির ভিতরে গেল, ইহুদির বাড়ির ভিতরে যাইয়া বলে, ইহুদি ভাই তোমার খেজুর গাছ দুইটা আমার কাছে একটু বিক্রি করে দাও। ইহুদি বলে, কেন কেন? বলে, আমার মায়ার নবী বলছে এবার ইহুদি পাইছে আরো সুযোগ। এরে মুসলমান, আল্লাহর বান্দারা বলে, ও ওসমান আমি আমার খেজুর গাছ দুইটা আমি দিতে পারি, যদি তোমার বাগান থেকে 100 খেজুর গাছ আমারে দিয়া দাও তাহলে আমি দিতে পারি। ওসমান বলে, দুইটা খেজুর গাছের মূল্য তো ইহুদিয়া তো হতে পারে না। বলে, না দিতে হইবে তাহলে আমি দিব না। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইহুদি আমার ওই যে বাগানের ভিতর থেকে ভালো ভালো গাছ দেখা 100 খেজুর গাছ তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার।
ইহুদি বাইসা বাইসা 100 খেজুর গাছ নিল। ইহুদি বলে, ওসমান সামান্য 2টা খেজুর গাছের জন্য তুমি 100 খেজুর গাছ দিয়ে দিছো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইহুদি ভাই, আজকে যদি তুমি আজকে এই 2টা খেজুর গাছের বিনিময় ওই ইহুদি তুই যদি আমার সব সম্পদ চাইতি, আমি সব মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে নফি লাগাইয়া দিয়া বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ এরপরে ইল্লা দ্বারা আবার ইসবাত করিয়া দিয়া বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার ভিতরে পাঠাইছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। ঠিক কিনা? আল্লাহ তো একত্রে বললে দিতে পারতো, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ শুরুতে নফি লাগাইয়া দিয়া কেন আল্লাহ বলল, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়ায় পাঠাই নাই, তবে হ্যাঁ অবশ্যই পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ এখানে বুঝাইতে চাই, আমি আল্লাহ একত্রে কেন বলি নাই। মুফাসসির কিরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোমাদেরকে বেহুদা আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে সংসার করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে ঘুমানোর জন্য পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে খাওয়ার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়ায় বিয়া শাদী করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে কোন কার ইবাদত? একমাত্র আল্লাহর ইবাদত। তবে হ্যাঁ, আমার দুনিয়ার খাওয়া, আমার দুনিয়ার ঘুমানো, দুনিয়ায় বিয়া শাদী করা, দুনিয়ায় সংসার করা, দুনিয়ার ভিতরে বাজার করা, দুনিয়ায় যা কিছু করব সব হবে ইবাদত। সিস্টেম আছে না নাই? সামনে আসবে রে মুসলমান, আগে শুরুতেই জানেন আল্লাহ পাঠাইছে ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা ইবাদত করো। মুসলমান ইবাদত ব্যাপক শব্দ। ইবাদত শব্দের অর্থ গোলামি করা, দাসত্ব করা, মালিকের হুকুম মানা। ইবাদত কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা হুকুম করেছেন, আদেশ করেছেন, আল্লাহকে রাজি খুশির জন্য হুকুমগুলা মানার নামই হচ্ছে ইবাদত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বানাইছে আমাদেরকে ইবাদতের জন্য। আল্লাহ বলেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, আমি আল্লাহর সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হও। কিন্তু মুসলমান আজকে আল্লাহর সিজদা দেয় না। মুসলমান কালিমা পড়ছে, মুসলমান ঈমান আনছে, কিন্তু আবার পীরের পায়ে যাইয়া সিজদা দেয় আছে না নাই? মুসলমান পীরের পায়ে যাইয়া সিজদা দেয়, মাজারে সিজদা দেয়, খাজা বাবা, ল্যাংটা বাবার কাছে যাইয়া সিজদা দেয়। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলছেন, লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো, আমি আল্লাহর সাথে কাউরে শরীক করিও না। একনিষ্ঠ ইবাদত, মুখলাস ইবাদত করতে হবে। কিন্তু আমরা মুসলমান আজকে পীরের দরবারে যাইয়া সিজদা দেই, মাজারে যাইয়া সিজদা দেই, বাবার পায়ে যাইয়া সিজদা দেই আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়াসজুদ, আমি আল্লাহর কাছে সিজদা দাও, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। কিন্তু মুসলমান আজকে তুমি মুসলমান হইয়া নামে মুসলমান, আজকে তুমি যাইয়া বাবার পায়ে সিজদা দাও। ওরে কপাল পোড়া মুসলমান, তুমি তো শিরক করতেছ। মাজারে যাইয়া সন্তান চাই, আমি তো
সারা বাংলাদেশে ঘুরি, দেখা যায় বিভিন্ন মাজারে আমি মাঝে মাঝে দেখার জন্য ঢুকি, যাইয়া দেখি লাল সুতা টানানো, কেউ মুরগি মানত করছে, এগুলা মাজারে নিয়ে পরে খাওয়ায়। এরে মুসলমানের দল মাজারে যাইয়া মানত করে, আছে না নাই? মাজারে যাইয়া মাজারওয়ালার কাছে, পীরের কাছে সন্তান চায়, সন্তানের জন্য মানত করে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তোমারে আকল দিল, আল্লাহ জ্ঞান দিল, বিবেক বুদ্ধি দিল, আজকে তুমি মাজারে যাইয়া চাও, অথচ যে আল্লাহ তোমারে বানাইলো আজকে তুমি ওই আল্লাহর কাছে তুমি চাও না। মাজারওয়ালায় সন্তান দিতে পারে না, এরে পীরে সন্তান দিতে পারে না। আল্লাহর গোলাম মুসলমান, উঁচু আওয়াজ দিয়া বলো, সন্তান দেওয়ার মালিককে, ধনী বানানোর মালিককে, গরিব বানানোর মালিককে, সুখে রাখার মালিককে, দুঃখে রাখার মালিককে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম ভাই, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি কোনো মাজারওয়ালা সন্তান দিতে পারত, তাহলে বাংলার জমিনে কোনো হিজলা থাকতো না, ঠিক কিনা? বোঝা গেল মাজারওয়ালার কোনো দেওয়ার ক্ষমতা নাই। আমরা সেজদা দেব কাকে? একমাত্র আল্লাহকে। ইবাদত করব কার? মুসলমান শুরুতে বলছে ইবাদত ব্যাপক শব্দ। মুসলমান মুমিন বান্দা দুনিয়ায় যা করবে সব হবে ইবাদত। মুমিন বান্দা খানা খাবে তাও হচ্ছে ইবাদত। মুমিন বান্দা গোসল করবে তাও ইবাদত। মুমিন বান্দা পোশাক পরবে তাও ইবাদত। মুমিন বান্দা বাথরুমের ভিতরে ঢুকবে তাও ইবাদত। বাথরুম থেকে বের হবে ইবাদত। মসজিদের ভিতরে ঢুকবে ইবাদত। মুমিন বান্দা মসজিদ থেকে বের হবে তাও ইবাদত। মুমিন বান্দা পোশাক আদি পরবে তাও হচ্ছে ইবাদত। মুমিন বান্দা ব্যবসা করবে তাও ইবাদত। মুমিন বান্দা দুনিয়ার ভিতরে যা কিছু করবে রে ভাই, সব কিছু হবে ইবাদত কার জন্য? চিল্লাইয়া জোরে কও, কার জন্য? সব কিছু হবে আমার আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওল আমরে হাজির মারুফের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছে নবীরে, হে নবী আপনি আপনার গোটা দুনিয়ার সব উম্মত দিগকে জানা দেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার দুনিয়ার কাজকর্ম যা কিছু হবে সব কিছু হবে একমাত্র কার জন্য? সব হতে হবে আল্লাহর জন্য। বলতে পারেন হুজুর বাথরুমের ভিতরে ঢুকলে আবার কেমনে ইবাদত হয়? এরে মুসলমান, আপনি তো পদ্ধতি জানেন না, সিস্টেম জানেন না। ইবাদত হতে হবে দুইটা পদ্ধতিতে। এক নম্বরে রেজা বিল কাজা, দুই নম্বরে সুন্নাতে তরিকায়ে রাসূল। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতিতে হতে হবে আপনার আমার ইবাদত। এক নম্বরে রেজা বিল কাজা, আল্লাহকে রাজি খুশির জন্য। দুই নম্বরে সুন্নাতে তরিকায়ে রাসূল। দুই নম্বরে হতে হবে আমার রাসূলের তরিকায়। এরে মুসলমান, আল্লাহর গোলাম বানাইয়া বানাইয়া ইবাদত করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আদেশ করেছেন আমার রাসূলের তরিকায় হওয়া চাই।
বলে আপনি বাথরুমের ভিতরে ঢোকেন, বাথরুমের ভিতরে বাম পা দিয়া ঢোকেন, দোয়া পড়েন, বাথরুম থেকে বের হন ডান পা দিয়া বের হন, দোয়া পড়েন। বাথরুমে যে ঢুকলেন আর বের হইলেন পুরা সময়টাই আপনার হবে ইবাদত। এখন তো মসজিদে আমরা কেমনে ঢুকি, বাথরুমে কেমনে ঢুকি মুসলমান জানে কিন্তু মানে না। এরে আল্লাহর বান্দারা, বাথরুমেও যেই পাও দিয়া ঢুকে আবার মসজিদে ওই পাও দিয়াও ঢোকে, ঠিক কিনা? মুসলমান আজকে আপনি আর আমিও খাবার খাই, মুসলমান একটা কুকুরেও খাবার খায়, একটা গরুতেও খাবার খায়। এরে আল্লাহর বান্দারা, আপনি আর আমিও খাবার খাই, একটা পশুতেও খাবার খায়। আল্লাহ আপনাকে আকল দিল, আল্লাহ আপনাকে জ্ঞান দিল। এরে আল্লাহর বান্দারা, আপনি খাবার খাইলেন দাঁড়াইয়া দাঁড়াইয়া, একটা কুকুরের আল্লাহ আকল দেয় নাই, জ্ঞান দেয় নাই, একটা কুকুরে দাঁড়াইয়া দাঁড়াইয়া খাইলো। আপনিও মানুষ, আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানী জাতি হিসেবে বানাইলো, আল্লাহ আপনাকে বিবেক দিল, বুদ্ধি দিল, আল্লাহ জ্ঞান দিল। আপনার আমি জ্ঞান পাইয়া আপনি আর আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া খাবার খাই, ওই পশুর ভিতরে আর আপনার আমার ভিতরে কোনো পার্থক্য নাই। একটা পশুর ভিতরে আকল নাই, জ্ঞান নাই, ও দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে। আর মুসলমান আমার যুবক ভাই, আল্লাহ তোমারে আকল দিল, আল্লাহ তোমারে জ্ঞান দিল, আল্লাহ তোমারে বিবেক দিল, আল্লাহ তোমারে বুদ্ধি দিল, আল্লাহ তোমারে কেমন শ্রেষ্ঠত্ব মর্যাদা দিছে জানো? আল্লাহ ফেরেশতার চাইতেও আপনাকে আমাকে বেশি মর্যাদা দিয়েছে। বলে মানুষ ফেরেশতার থেকেও দামি। আজকে একটা পশুতে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে, আর তুমি মানুষ, আজকে তুমিও দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করলা। বোঝা গেল তোমার ভিতরে আর পশুর ভিতরে কোনো পার্থক্য নাই। আপনি আমিও খাবার খাই, আপনি আর আমি খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলি না, একটা পশুতে খাবার খায় ও বিসমিল্লাহ বলে না। মুসলমান ইমানদার, পশুর ভিতরে আর আপনার ভিতরে কোনো পার্থক্য নাই। আপনার খাবার খাওয়াটাও যদি আপনি ইবাদতের ভিতরে শামিল করতে চান, এরে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার বলেন, বলে সুন্নাত তরিকায় খাবার খাও, দস্তারখান বিছাইয়া, এরপরে প্লেটে খাবার নিয়া তুমি সুন্নাত তরিকায় বৈশা বিসমিল্লাহ সহকারে লোকমা দাও। নবী আমার বলেন, যতক্ষণ খাবার খাবা পুরা খাবার খাওয়াটাই হবে তোমার ইবাদত। এরে মুসলমান আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দারা, আমি বুঝাইতে চাই, আমাদের যদি পদ্ধতি রাসূলের সুন্নাত তরিকা জানা থাকে, তাহলে আমার পুরা জিন্দেগিটাই ইবাদতের ভিতরে চালানো সম্ভব। মুসলমান ইমানদার, আমি বড় বড় দুইটা ইবাদতের কথা বলে আলোচনা শেষ করব। এক নাম্বার ইবাদতের কথা হবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব নেওয়া হবে। বলে নামাজ কেমন ইবাদত? এরে মুসলমান আমার ভাই, আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজকে সমস্ত গুনার কাজ থেকে, দুনিয়ার সমস্ত খারাপি কাজ থেকে বিরত রাখে হয়েছে নামাজ। কি বলছেন? ঘোষণাকার আল্লাহ বলছেন, নামাজ নামাজিকে সমস্ত গুনার কাজ থেকে বাঁচাইয়া রাখে, নামাজ নামাজিকে সমস্ত গুনার কাজ থেকে ফিরাইয়া রাখে। মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমি কই, আপনার আমি তো নামাজ পড়ি, কিন্তু আমরা আবার মসজিদ থেকে বের হইয়া আবার মিথ্যা কথা বলি। আপনি আর আমি তো নামাজ পড়ি আবার সুদ খাই, নামাজ পড়ি আবার ঘুষ খাই, নামাজ পড়ি আবার পরের জমি ঠগাইয়া খাই, নামাজ পড়ি আবার মেয়েরে জাগার বা কম দেই, ছেলেরে বেশি দেয়, আছে না নাই? আপনি নামাজ পড়লেন, নামাজ
নামাজ পড়তে পড়তে আপনার কপালে দাগ ফালাইছেন। এরে মুসলমান আল্লাহর গোলাম, ও আমার যুবক ভাই, এরে সরকার নয়ানি এলাকার মুসলমান, আপনি নামাজ পড়েন আবার সুদ খান, নামাজ পড়েন ঘুষ খান, আপনি নামাজ করেন আবার দুনিয়ার সব অপকর্ম করেন, নামাজ পড়েন আবার দুনিয়ার সমস্ত যত গুনার কাজ আছে সব করেন। আল্লাহ বলছে নামাজকে গুনার কাছ থেকে ফিরায়। ওই আপনার আমার তো নামাজ পড়ার কারণে গুনার কাছ থেকে ফিরাইতে পারলো না। বুঝা গেল যেইভাবে নামাজটা হওয়া দরকার, যেইভাবে নামাজটা পড়া দরকার, আপনার আমার নামাজটা ওইভাবে হয় না। একজন রাসূলের যুগে এক সাহাবী নতুন মুসলমান হইছে। নতুন মুসলিম মুসলমান হওয়ার পর ওই আল্লাহর বান্দা নামাজও পড়ে আবার দুনিয়ার সমস্ত অপকর্ম আগের কাফের অবস্থায় যে গুনার কাজ করত এইগুলাও করে। এরে মুসলমান, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুসলিম, আপনার এই সাহাবী মসজিদে আসে, নামাজ পড়ে, আবার কাফের অবস্থায় যে গুনার কাজগুলি করত আবার এই গুনার কাজগুলি করে। মায়ার নবী আমার বলে, ও সাহাবীরা, এই আল্লাহর বান্দারে তোমরা নিষেধ করিও না, এগুলা বইলো না, বাধা দিও না। আল্লাহর বান্দারে নামাজ পড়তে মসজিদে আসতে দাও। ও যখন নাকি নামাজের হুকুম আকাম মানবে, সূরা কিরাত শিখবে, নামাজের রুকু সিজদা সব কিছু শিখা খুশু খুশুর সাথে যখন নাকি নামাজগুলি আদায় করবে, আর অটোমেটিক সমস্ত গুনার কাজ থেকেও ফিরিয়া যাবে। ঠিক কয়েকদিন যাওয়ার পর এই মুসলিম আল্লাহর বান্দা দেখা যায় কাফের অবস্থায় যে গুনার কাজগুলি করত, নামাজ পড়ার দ্বারা দুনিয়ার ওই সব খারাপি কাজ থেকে বিরত হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান কই, আমরা তো নামাজ পড়ি, আমরা তো মসজিদের ভিতরে সারাদিন তাসবিহ টিপি, হালকায় যাই, মাসিক ইজতেমায় যাই, সব গুজারিতে যাই, আমরা চিল্লায় যাই, আমরা সাল্লা গাই। ওই আমাদের তো নামাজগুলি আমাদেরকে গুনার কাছ থেকে আমাদেরকে ফিরাইতে পারলো না। বুঝা গেল নামাজটা যেইভাবে হওয়া দরকার সেইভাবে হয় না। বলে কেন হয় না, কেন হয় না? এরে মুসলমানের দল, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। মায়ার নবী আমার জানাইয়া দেয়, বলে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে স্বয়ং দেখতে আসো। আল্লাহু আকবার। বলে আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহকে তুমি নিজের চোখে দেখতেছো। যদি আমার আল্লাহরে দেখতে না পাও তাহলে মনের ভিতরে এই বিশ্বাস রাখো যে আমার আল্লাহ তো আমারে দেখতেছে। মনের ভিতরে এই খেয়াল রাখো যে আমি তো আল্লাহরে দেখতে পারি না, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহরে দেখা সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। ঠিক কিনা? মুসলমান আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার বইলাম, আমরা হাত বাঁধলাম, নামাজে দাঁড়াইছি ঠিক। নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সাথে কথা বলা, নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সামনে দাঁড়াইলাম, আল্লাহর সাথে এখন কথা হবে। আজ নামাজে দাঁড়াইয়া তো দুনিয়ার কোনো খেয়াল আসতে পারে না, কিন্তু আমরা নামাজে যখন নাকি দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, আমাদের মনটা চইলা গেল দোকানের ব্যবসার কাছে না। নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব কিছু মাথার উপরে মনের ভিতরে আইসা চাপে। নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, আমাদের মনটা চইলা গেল খেতে খামারে। আমরা নামাজের ভিতরে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ানোর পর দুনিয়ার সব কথা আমাদের মনে পইরা যায়। এরে মুসলমান আল্লাহর গোলাম, আলে আমাদের দুনিয়ার এই সমস্ত খেয়াল, দুনিয়ার এইগুলা ফিরাইতে হইলে কি করতে হবে? এই যে হাদিসের ভিতরে বলছে, আমি আমার আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ
আল্লাহ তো আমারে দেখতেছে। আপনি নামাজে দাঁড়াইলে আপনার মনটা শয়তান সংসারের কাজে লাগাইয়া দেয়, আপনার নামাজে দাঁড়াইলে মনটা দোকানের কাজে লাগাইয়া দেয়। আপনি নামাজে দাঁড়াইলে শয়তান আপনার মনটা বিভিন্ন দুনিয়ার কাজে কর্মে লাগাইয়া দেয়, ফসলের খেতে লাগাইয়া দেয়, সংসারের কাজে লাগাইয়া দেয়, দুনিয়ার চিন্তা ফিকিরে লাগাইয়া দেয়। এরে মুসলমান আল্লাহর গোলাম, যখন নাকি মনটা আপনার শয়তান খেতে খামারে নিয়ে যাবে, আপনার আবার মনটা ফিরাইয়া আনতে হবে, আমার আল্লাহ তো আমারে দেখতেছে। কি দেখতেছে? আমার আল্লাহ আমারে দেখতেছে। আবার যখন নাকি শয়তান মনটারে নিয়ে যাবে, আমার আল্লাহ তো আমারে দেখতেছে। আবার যখন নামাজে দাঁড়াইলেন, আপনার মনটা শয়তান খেতে খামারে দোকানের কাজে লাগাইয়া দিল, যে আমার আল্লাহ তো আমারে দেখতেছে। এই যে আপনি মনটা আবার শয়তান নিয়ে গেল, মনটা আপনি আবার ফিরাইয়া আনলেন। এর আল্লাহর বান্দারা, শয়তান বারবার ব্যর্থ হওয়ার পরে শয়তানের একটা উসুল আছে, বলে যাকে ধোঁকা দিলে আবার সে সাবেক যেই কায়দায় আমল করতো ওই বাবায় চলে যায়। মনটা দেখবে আবার নামাজের ভিতরে নিয়ে আসে। শয়তান এবার বলবে ওর কাছে যাইয়া কোনো লাভ নাই, ওর মনটা নিয়ে গেলে আবার মনটা নামাজের ভিতরে নিয়ে আসে। ওরে যাইয়া ধোঁকা দাও, ওরে যাইয়া দাগা দাও, যার মনটা একবার নামাজ থেকে নিয়ে গেলে, যেই মনটা ও আর খেতে খামারে লাগাইলে আর মনটা নামাজের ভিতরে নিয়ে আসতে পারে না, ওর কাছে যাইতে হবে। এই যে তোমার কাছে তুমি যে চেষ্টা করলা, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলে চেষ্টা করো, চেষ্টা করো। এই যে জিহাদ করতেছে, শয়তানের সাথে চেষ্টা করতেছে, এরে আল্লাহর বান্দারা, এক পর্যায়ে চেষ্টা করতে করতে শয়তান ব্যর্থ হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে আমার আল্লাহ আমারে দেখতেছে, আল্লাহ দেখতেছে, দুনিয়ার কেউ দেখতেছে না, একমাত্র অন্তরের খবর জানে। কে জোরে কান? একমাত্র অন্তরের খবর জানে আমার আল্লাহ। এরে আল্লাহর বান্দারা, যখন নাকি আপনার ভিতরে আল্লাহ দেখতেছে, আল্লাহ আমার আল্লাহ দেখতেছে, যখন আপনার অন্তরের ভিতরে ফিটিং হয়ে যাবে, আপনি যখন নাকি তখন নামাজ শেষ কইরা আপনি যখন নাকি বের হয়ে যাবেন, মিথ্যা কথা জবান থেকে বলতে যাবেন যে আমার আল্লাহ তো আমারে দেখতেছে। যখন নাকি পরের জমি ঠগাইয়া খাইতে যাইবেন, যে আমার আল্লাহ তো আমারে দেখতেছে। দোকানের ভিতরে যাইবেন, দোকানের ভিতরে আপনি মালে আপনি ভেজাল দিবেন, যে আমার আল্লাহ দেখতেছে। ওজনে কম দিবেন, আমার আল্লাহ দেখতেছে। দুনিয়ার যত অপকর্ম করতে যাইবেন, দুনিয়ার কেউ দেখে না, সব দেখে কে চিল্লাইয়া গাও, সব দেখে আমার আল্লাহ। এই যে আল্লাহ দেখতেছে, আপনার ভিতরে যে এই সিস্টেম চালু হয়ে যাবে, মুসলমান আল্লাহ এই নামাজ আপনাকে দুনিয়ার সব খারাপি কাজ থেকে বিরত রাখতে পারবে। এই নামাজ আপনাকে দুনিয়ার সমস্ত খারাপি কাজ থেকে বিরত রাখতে পারবে। আজকে মুসলমান ইমানদার যুবক, আজকে তুমি ওই নামাজ পড়ো না, আজকে মালিকের কদমে সিজদা দাও না। এরে আল্লাহর বান্দারা, যুবক আমার ভাই, আজকে মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আর আমার যুবক ভাই মুসলমান হইছে, ঈমান আনছে, রাসূলের উম্মত হইছে। আজকে মুসলমানের সন্তান নামাজে ডাকলে মসজিদের সামনে দিয়ে হাইটা যায়, আছে না নাই? ফজরের বেলায় মসজিদে কই মুসল্লি নাই, জামাতের ভিতরে মুসল্লি নাই, ইমাম সাহেব মুয়াজ্জিন সহ আর একদম বৃদ্ধ মানুষ তার নাতি নিয়ে আসছে, এই দুই আড়াই জন সহ মসজিদের ভিতরে ফজরে মুসল্লি হয়, ওই আর তো মুসল্লি দেখা যায় না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব না হবে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব না হবে। বলে যেই ব্যক্তি নামাজের হিসাবই পার পেয়ে যাবে রে ভাই, এরে আল্লাহর বান্দারা, ও দুনিয়ার সমস্ত হিসাবে আর পার পেয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা মুসলমান, আর যে ব্যক্তি নামাজের হিসাবে বেঁচে যাবে, ওর সমস্ত হিসাবে সামনের দিকে বেঁচে যাবে।
মুসলমান আমার ভাই, এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আজকে তোমার তো খাওয়ার অভাব নাই, আজকে মুসলমান টাকার অভাব নাই, পোশাকের অভাব নাই। আমাদের কতগুলা পোশাক আছে আমরা গুনিয়াও শেষ করতে পারি না। এরপরেও কত অজুহাত দাও যুবক, অথচ আল্লাহ তোমারে আমারে ফজরে ডাকলো, আল্লাহ তোমারে আমারে জোহরে ডাকলো, আল্লাহ ফজরে ডাইকা উপায় নাই, আল্লাহ তোমারে আমারে জোহরে ডাইকা আল্লাহ পায় নাই, আল্লাহ তোমারে আমারে আসরে ডাইকা উপায় নাই, আল্লাহ তোমারে আমারে মাগরিবে ডাইকা উপায় নাই। আজকের এখানে এমন মানুষ আপনারা বৈশাখ আছেন, যেই ব্যক্তি আজকের শহরের নামাজটাও পড়ে নাই। আমার আল্লাহ বলে, ও ফেরেশতার দল, তোমরা খাতা কলম নিয়ে এখানে প্রস্তুত থাকো, তৈরি থাকো। আমার যেই বান্দা নামাজ না পড়ে এখানে বসছে, ও ফেরেশতার দল, ও যদি আখেরি মোনাজাত পর্যন্ত থাইকা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া, দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি মালিকের দরবারে তওবা করতে পারে, ও ফেরেশতার দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह तू मेरा गफार है, अल्लाह अल्लाह तू मेरा सतार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। मुसलमान अल्लाहर गोलाम যুবক, এরে আল্লাহর বান্দারা, আজকে আমরা ওই নামাজ পড়ি না, কিন্তু আমার রাসূলের সাহাবীরা এত গরিব ছিল, ঠিক মতো খাইতেও পারে নাই, পোশাকও পরতে পারে নাই, এরপরে রাসূলের সাহাবীরা নামাজ ছাড়ে নাই, ঠিক কিনা? আমার রাসূলের এক সাহাবী ছিল, আরে আল্লাহর বান্দারা, কেমন সাহাবী, কেমন সাহাবী, বলে সাহাবী এমন গরিব, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম। আব্দুল্লাহ আনসারী সাহাবী এত গরিব, এত গরিব, এরে আল্লাহর বান্দারা যুবক, এই সাহাবী মসজিদের ভিতরে যখন নামাজ শুরু হইয়া যায় তখন দুইটা নামাজ পড়ে, আবার রাসূল যখন নাকি সালামটা ফিরায়, এই সাহাবী তখন আবার মসজিদ থেকে বের হয়ে যায়। একদিন সাহাবায়ে কেরামেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদে আসে সবার শেষে, কিন্তু আবার আগেই মসজিদ থেকে চইলা যায়, দোয়া দরুদ তাসবিহ তাহলিল কোনো কিছুই আব্দুল্লাহ আনসারী পড়ে না। মায়ার নবী আমার একদিন সালামটা ফিরাইয়া, মায়ার নবী আমার তাকা দেখে, আসলে আব্দুল্লাহ আনসারী মসজিদের ভিতরে নাই। মায়ার নবী আমার হযরতে আবু বকর, হযরতে ওমর, ওসমান আলী সহ সাহাবায়ে কিরামদেরকে নিয়া নবী আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে রওনা হয়ে যায়। এরে মুসলমান আল্লাহর গোলাম, আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরওয়াজার ভিতরে দাঁড়াইয়া মায়ার নবী আমার সালাম দেয়, ও আব্দুল্লাহ আনসারী, আমি রাহমাতুল লিল আলামিন তোমার দরজায় আসছি। ও আব্দুল্লাহ আনসারী দরজা খোল। আব্দুল্লাহ আনসারী দেখে ভিতর থেকে কোনো সাড়া দেয় না। মায়ার নবী আমার আবার ডাকে, আব্দুল্লাহ আনসারী কইলে ব্যাপার কি, দরজা কেন খোলো না? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভয়েস অনেক বেশি ছিল, অনেক পাওয়ার ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন নাকি আব্দুল্লাহ আনসারীরে ডাকা শুরু করছে, দেখে ভিতর দিক থেকে কোনো জবাব আসে না। মায়ার নবী আমার বলে, ওমর, আবু বকর, ওসমান আলী চলো। আব্দুল্লাহ আনসারী মনে হয় ঘরের ভিতরে নাই, চলো আমরা আর একদিন আবার এখানে আসবো। এরে মুসলমান আমার ভাই, যখন নাকি মায়ার নবী আমার কদম কদম দিয়ে সামনের দিকে আগাইল, হঠাৎ পিছন দিক থেকে আব্দুল্লাহ আনসারী কান্না করে আর চিল্লায় আর বলে, ও মায়ার নবী আমার, দাঁড়ান দাঁড়ান, আমি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছি।
ও মায়ার নবী আমার, আমারে মাফ কইরা দেন, আমি সময় মতো আপনার ডাকে আমি সাড়া দিতে পারি না। মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী আমার বলে, আব্দুল্লাহ আনসারী এত তোরে ডাকলাম, ও আব্দুল্লাহ আনসারী এত রাখার পর কেন দরজা খুলো নাই, কেন আমার ডাকে সাড়া দাও নাই? আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছাইরা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ইতিহাস আপনি শুনবেন। ও মায়ার নবী আমার, নবী আমার বলে, তুই কেন মসজিদে সবার দেরিতে যাও, কেন সবাই আগে বের হও, আগে সেই জবাব দে। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছাইরা দিয়া বলে, ও নবী আমার, আমি আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ না পড়তে পারলে আমার মনের ভিতরে আমি শান্তি পাই না, আমার আত্মার ভিতরে আমি কোনো শান্তি পাই না গো নবী। ও মায়ার নবী আমার, আমি কি করব, আমি কি করব? আমার এই যে পরনে দেখেন আপনি একটা মাত্র কাপড়, আমার ঘরের ভিতরে আর কোনো কাপড় নাই। ও মায়ার নবী আমার, আমার গর্তের ভিতরে বিশাল একটা গর্ত করা আছে গো নবী আমার, যখন নাকি নামাজে রক্ত হইয়া যায়, আমি কাজ কাম থেকে আমি চইলা আইসা টাইম মতো আমি ঘরের ভিতরে ঢুইকা, ও মায়ার নবী আমার, আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে, আমার বিবি এই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসা পাকা, আমি দৌড়াইয়া নামাজের ভিতরে যাই, আবার আমি নামাজ শেষ কইরা তাড়াতাড়ি চলে আসে আমার স্ত্রী নামাজ পড়বে, আমি আবার ওই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকি। ও নবী আমার, আমার স্ত্রী কাপড়টা পইরা আবার নামাজ আদায় করে। রে মুসলমান আল্লাহর গোলাম যুবক, কোচর কাওয়ানা এলাকার মুসলমান আব্দুল্লাহ আনসারী যখন নাকি এই ঘটনা মায়ার নবীরে আমার শুনাইল, মায়ার নবী আমার দুই চোখের পানি ছাইরা দেওয়ার পর কান্না করতেছে। ওমর দৌড়াইয়া যাইয়া কয়, আব্দুল্লাহ আনসারী, তুই আমার নবীরে কি বলছো? আমার নবী কেন কান্না করে, বল আমার নবীরে কি কথা বইলা তুই আঘাত দিছো? আব্দুল্লাহ আনসারী বলে, ভাই ওমর, আমি নবীরে কিছু বলি নাই, শুধু এই কথাগুলো আমি নবীরে শুনাইছি। যখন নাকি আবু বকর ওমরের সামনে কথাগুলি বললাম, আবু বকর কান্দে, ওমর কান্দা, মায়ার নবী আমার চক্ষু মুইসা একটু সামনের দিকে যখন নাকি আগাইল, সামনের দিকে আগাইয়ে দেখে দুইটা সন্তান খেজুর গাছের তলায় পরে বান্দা। নবী আমার কয়, আব্দুল্লাহ আনসারী, এই সন্তান দুইটা কার? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান দুইটা হইছে আমার। বলে, সন্তান দুইটা এখানে কেন বান্দা? বলে, ও মায়ার নবী আমার, এই যে খাজুর গাছ দুইটা দেখতে পাইতেছেন, আমার ঘরের সামনের এই খাজুর গাছ দুইটা এক ইহুদির, এখান থেকে খাজুর পরে আর আমার সন্তান গুলা টকাইয়া টকাইয়া খায়। একদিন ও ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান গুলা খাজুর টকাইয়া যখন নাকি মুখের ভিতরে দেশে, ওই ইহুদি আইসা আমার সন্তানের মুখ থেকে এই খাজুর গুলা বের কইরা নিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাবা হইয়া এই দৃশ্য আমি সহ্য করতে পারি নাই। এই খাজুর গুলা পরে ওরা খায়, এই জন্য আমি ওরে গাছের সাথে বাইধা রাখছি। এরে মুসলমান আল্লাহর গোলাম আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদির খেজুরগুলো যদি আমার সন্তান খায়, আমার সন্তান খাইয়া যদি ইবাদত করে, এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। মায়ার নবী আমার কিছু না বইলা মসজিদে নববীর ভিতরে নামাজ যাইয়া শেষ কইরা নবী আমার বলে, আমার ওসমান কই? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সা অর্থ সম্পদের দিক থেকে অনেক সাহাবীর ভিতরে ধনী ছিল। মায়ার নবী আমার বলে, ওসমান
ওসমান, ওসমান তুমি ওই ইহুদির খাজুর গাছ দুইটা তুমি কিরায় কইরা আব্দুল্লাহ আনসারীর সন্তান দুইটারে দিয়া দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ইহুদির বাড়ির ভিতরে গেল, ইহুদির বাড়ির ভিতরে যাইয়া বলে, ইহুদি ভাই তোমার খেজুর গাছ দুইটা আমার কাছে একটু বিক্রি করে দাও। ইহুদি বলে, কেন কেন? বলে, আমার মায়ার নবী বলছে। এবার ইহুদি পাইছে আরো সুযোগ। এরে মুসলমান আল্লাহর বান্দারা, বলে ওসমান আমি আমার খেজুর গাছ দুইটা আমি দিতে পারি, যদি তোমার বাগান থেকে 100 খেজুর গাছ আমারে দিয়া দাও তাহলে আমি দিতে পারি। ওসমান বলে, দুইটা খেজুর গাছের মূল্য তো ইহুদিয়া তো হতে পারে না। বলে, না দিতে হইবে তাহলে আমি দিব না। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ইহুদি আমার ওই যে বাগানের ভিতর থেকে ভালো ভালো গাছ দেখা 100 খেজুর গাছ তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। ইহুদি বাইসা বাইসা 100 খেজুর গাছ নিল। ইহুদি বলে, ওসমান সামান্য দুইটা খেজুর গাছের জন্য তুমি 100 খেজুর গাছ দিয়ে দিছো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইহুদি ভাই আজকে যদি তুমি আজকে এই দুইটা খেজুর গাছের বিনিময় ওই ইহুদি তুই যদি আমার সব সম্পদ চাইতি, আমি সব সম্পদ আজকে তোরে দিয়া দিতাম। এরে আল্লাহর বান্দারা, ওই খেজুর গাছ দুইটা কেরায় কইরার পরে ওই আব্দুল্লাহ আনসারীর সন্তান দুইটারে দিয়া দিল। মায়ার নবী আমার কয়, ও সাহাবীরা তোরা দুনিয়ায় কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বলে, দুনিয়ায় কে আবার জান্নাতি মানুষ না দেখতে চায়? মায়ার নবী আমার বলে, সাহাবা দুনিয়ার ভিতরে যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাও। সুবহানাল্লাহ। এর মুসলমান আমার ভাই, আজকে আমরা মুসলমান হইলাম, আজকে আমরা নামাজ পড়ি না রে ভাই। এখন সাহাবায়ে কেরামেরা এত কষ্ট করার পরেও নামাজ পড়ে না। মায়ার নবী আমার এই নামাজের জন্য যে এত কাফেরের কাছে মারি খাইল, নবী আমার সিজদায় গেছে, কাফেররা উঠে নারী মুড়ি পিঠের উপরে চাপাইয়া দিছে। মায়ার নবী আমার আর সিজদা থেকে উঠতে পারে না। রাসূলের আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে যাইয়া নারী বুড়াগুলা ছোট মানুষ ঠেইলা ঠেইলা বের থেকে নামায় আর বলে, ও কাফেরের দল, আবার বাবারে তোরা আর বারিস না, আমার বাবার দুনিয়ায় কেউ নাই, আমার বাবার মা নাই, বাবা নাই, আমার আব্বারে তোরা আর কষ্ট দিস না, কষ্ট দিস না। এই নামাজের জন্য নবী আমার কত কাফেরের হাতে মার খাইছে রে ভাই। রে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার অসুস্থ হওয়ার পরেও নামাজ ছাড়ে নাই। দুই সাহাবীর কাঁধে বর কইরা মসজিদের ভিতরে গেছে। নবী আমার অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা একটু তুমি আমার ঘরের দরওয়াজার জানালাটা সরাইয়া দাও, আমি দেখি আমার সাহাবায়ে কেরামেরা কেমন নামাজ পড়ে। এরে যুবক ভাই, আজকে মুসলমান হইয়া তুমি ওই নামাজ পড়ো না, আল্লাহর কাছে কি জবাব দিবা? এই জন্য যুবক ভাইয়ারা আমরা নামাজ ছাড়বো না। মুসলমান মালিকের ইবাদত বেশি বেশি করব, রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি না? রে তাকবীর।